এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম। যারা আহত সাংবাদিক তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ যাতে সাহস না পায় তারও ব্যবস্থা এই রাজ্যের সরকার করবে। আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা দেখুন, এটা প্রশাসনিক বিষয়। আমাদের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পদ্ধতির প্রতি আস্থাশীল। ফলে গতকালের যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে কি কি সিদ্ধান্ত নেওয়া হওয়া উচিত সেটা নিশ্চিতভাবে প্রশাসনিকভাবেই আমরা বসে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করব। এটা শুধু গুন্ডামি নয়, এটা পরিকল্পিতভাবে উত্তেজিত করা, সাংবাদিকদেরকে নিগ্রহ করা, পুলিশের দিকে জুতো জলের বোতল ছুঁড়ে মারা। এবং আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান তাদেরকেও আমরা ধিক্কার জানাই। এরকম স্বাভাবিক বিষয়, যেভাবে অরাজকতা তৈরি করা হয়েছে তার সম্পূর্ণ পরিকল্পিত, এবং সেখানে এই বাম এবং অতিবামেদের যে পরিকল্পিত অসভ্যতামি, যে অরাজকতা তা স্পষ্ট হয়ে উঠেছে। আজকে পরিষ্কার ককরোচের লং হয়েছে লাল, এ আমরা দেখতে পেয়েছি। না সেই স্লোগানের মধ্যে শিক্ষা সংক্রান্ত কোনো ব্যাপার ছিল, না তাদের স্লোগানের মধ্যে শিষ্টাচারের কোনো কথা ছিল বা আবেদন ছিল। সেখানে এমন এমন কথাবার্তা বলা হয়েছে যে এই দেশকে কি করে টুকরো করা যায়, কি করে অস্বস্তি করা যায়, কোথায় ৩৭০ ধারা যা উঠে গেছিল তা ফেরত আনা যায়। এই দিল্লি থেকে কলকাতা পুরো এক সূত্রে রাজনৈতিক উদ্দেশ্যে একটা গন্ডগোল তৈরি করা, গুন্ডামি তৈরি করা। আমি ধন্যবাদ জানাবো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, যে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ পিলার এই যে সংবাদ মাধ্যম, যারা নির্ভীকতার সঙ্গে নিরপেক্ষ সাংবাদিকতা তুলে ধরছেন তাদেরকে পিটিয়ে তাদের মুখ বন্ধ করে সেই মিথ্যের বেসাতি তৈরি করতে চাইছে বিভিন্ন বিফল রাজনৈতিক দল, যারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন। তারা পশ্চিমবঙ্গে ঠিক দিল্লির মতো এটা অরাজকতার পরিবেশ তৈরি করছেন। তারা গণতান্ত্রিকভাবে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছেন মানুষ। তাদের যত রাগ মানুষের ওপরে, তাদের যত রাগ নিরপেক্ষ সংবাদ মাধ্যমের ওপরে, তাদের যত রাগ ভারতীয় জনতা পার্টির ওপর। এর সঙ্গে শিক্ষা দীক্ষার যোগাযোগ কোথায়? শিক্ষা নিয়ে আলোচনা হোক না, শিক্ষা নিয়ে কথাবার্তা হোক না, কিন্তু সেই কথা তো তারা বলছেন না। তারা ৩৭০ দ্বারা স্লোগান দিচ্ছেন, তারা ভগবান শ্রী রামচন্দ্র বিরোধী স্লোগান দিচ্ছেন, তারা হিন্দুত্ব বিরোধী স্লোগান দিচ্ছেন, তারা দেশকে টুকরো করার স্লোগান দিয়ে তারা প্রমাণিত করে দিয়েছেন এটা সর্বৈব মিথ্যে, সর্বৈব নাটক এবং অরাজকতা তৈরি করে আমাদের পশ্চিমবঙ্গ এবং দিল্লি সর্বত্র অশান্ত করা তাদের কাজ, মিথ্যাচার প্রচার করা তাদের কাজ। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। সাংবাদিকদের যারা এইভাবে মারধর করেছেন, সত্য খবর যাতে দেখাতে না পারে তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে কড়া বন্দোবস্ত নেওয়া যাবে। যারা মিডিয়ার মাধ্যমে পুরো নিউজ দেখেছেন তারা দেখেও নিয়েছেন এদের মধ্যে 80% ছাত্র নয়, তারা জেহাদি শক্তি, তারা বিচ্ছিন্নতাবাদী শক্তি, তারা বিদেশি মদতপুষ্ট ভারতবর্ষের ক্ষতি চাওয়া, ভারতেই থাকা খুব অদ্ভুত এক শক্তি। তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ কিন্তু একজোট হয়ে গেছে।